নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আরডি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য প্রোভাইড করব 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলো তোমাদের যে কোনো রকমের জব এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, হু উইল চেয়ার দ্য ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনিউরশিপ ওয়ার্কিং গ্রুপ মিটিং? এখানে 4টা দেশ দেওয়া আছে নিচে, এর মধ্যে ব্রিক্সের কোন কান্ট্রি এই যে 2025-এর ব্রিক্স ইউথ কাউন্সিল এন্টারপ্রেনিউরশিপ ওয়ার্কিং গ্রুপের মিটিং হতে যাচ্ছে, তার সভাপতিত্ব করবে? আনসারটা হচ্ছে ইন্ডিয়া। ঠিক আছে, আর এই মিটিংটা হতে যাচ্ছে মার্চ 3 থেকে মার্চ 7, 2025-এর মধ্যে হবে। আর এর থিম কী হবে এই মিটিংয়ের? এবার ইউথ এন্টারপ্রেনিউরশিপ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। ঠিক আছে, থিম কিন্তু মনে রাখবে। ব্রিক্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ সংস্থা, যেটা নিয়ে আমেরিকারও মাথা ব্যথা। তো সেই হিসাবে ব্রিক্স রিলেটেড কোশ্চেন কিন্তু তোমাদের এখানে থাকতে পারে। ব্রিক্স, সার্ক, এই সমস্ত যে বিভিন্ন সংগঠন আছে এই নিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। ঠিক আছে, তো টোটাল কতজন মেম্বার যদি আসবে জিজ্ঞেস করে? 45 ইউথ রিপ্রেজেন্টেটিভস ফ্রম ব্রিক্স নেশন। নেক্সট, গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা হ্যাজ বিন সিলেক্টেড অ্যাজ এ পাইলট ফর হুইচ প্রাইভেট স্পেস মিশন? গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লাকে কোন প্রাইভেট স্পেস মিশনের জন্য সিলেক্ট করা হয়েছে? অ্যাজ এ পাইলট, একজন পাইলট হিসেবে সিলেক্ট করা হয়েছে। আনসারটা হবে অপশান বি, এক্সিউম মিশন 4। ঠিক আছে, এটা একটা নাসার মিশন, আমেরিকার যে মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার প্ল্যান। এখান থেকে তোমরা ডিটেলসে দেখতে পারো। উনি হচ্ছেন ভারতের প্রথম ফার্স্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট, ভারতের প্রথম কোনো অ্যাস্ট্রোনট যিনি এই ট্রাভেল টু ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন আছে ISS, উপরে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, সেখানে ভারতের কোনো অ্যাস্ট্রোনট যাচ্ছে একটা প্রাইভেট মিশনে। মনে রাখবে, কোশ্চেনটা ইম্পর্টেন্ট হতে পারে। নেক্সট, হুইচ ইন্ডিয়ান ক্রিকেটার স্কোর হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল রান ইন T20 ইন্টারন্যাশনাল ফর ইন্ডিয়া? রিসেন্ট গেল, ঠিক আছে, অভিষেক শর্মা এই স্কোরটা করেছে, হাইয়েস্ট ইন্ডিভিজুয়াল। উনি 135 রান করেছেন। তোমরা এখান থেকে ওনার ডিটেলসটা দেখতে পারো। ভারতের পক্ষ থেকে T20-তে সর্বোচ্চ রান। ঠিক আছে, টেস্টে বীরেন্দ্র সেহবাগ 319, ওয়ানডেতে রোহিত শর্মা 264, আর T20 ইন্টারন্যাশনালে এবার অভিষেক শর্মা বসে গেল। যে 136 করতে পারবে সে আবার টপকাবে। ঠিক আছে, এখান থেকে তুমি দেখতে পারো। আগে ছিল শুভমান গিল 126, সেটাকে ক্রস করেছে অভিষেক শর্মা। নেক্সট, ইন্ডিয়ান আন্ডার-19 উইমেন্স ক্রিকেট টিম বিট হুইচ কান্ট্রি টু উইন আন্ডার-19 উইমেন্স T20 ওয়ার্ল্ড কাপ 2025? ভারতের যে অনূর্ধ্ব-19 মহিলা ক্রিকেট দল আছে, সেই দল কোন দেশকে পরাজিত করে তারা এই আন্ডার-19 মহিলা T20 ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছে? আনসারটা হবে সাউথ আফ্রিকাকে পরাজিত করে এই ট্রফিটা জিতেছে। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ জিতেছে T20। নেক্সট কোশ্চেন, হোয়ার ওয়াজ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী হ্যাজ ইনোগ্রেটেড দ্য উৎকর্ষ উড়িষ্যা মেক ইন উড়িষ্যা কনক্লেভ? ঠিক আছে, একটা সম্মেলন, উৎকর্ষ উড়িষ্যা মেক ইন উড়িষ্যা কনক্লেভ, যেটা নরেন্দ্র মোদী উদ্বোধন করেছেন, সেটা কোথায় উদ্বোধন করেছে? আনসারটা হবে উড়িষ্যার ভুবনেশ্বরে। এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখে নেবে। নেক্সট কোশ্চেন, হুইচ ইউনিয়ন টেরিটরি ফিনিশড অন টপ অফ দ্য খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2025? এই যে খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2025 শুরু হয়েছিল, ফার্স্ট এডিশন শুরু হয়েছিল লাদাখে। সেখানে কোন ইউনিয়ন টেরিটরি, ঠিক আছে, কেন্দ্রশাসিত অঞ্চল, একদম টপে থেকে খেলাটা ফিনিশ করেছে? আনসারটা হবে লাদাখ। লাদাখে আয়োজিত হয়েছে ফার্স্ট এডিশন, লাদাখেই একদম লিস্টে টপ। ঠিক আছে, এখান থেকে তোমরা বাকি ডিটেলসটা দেখতে পারো। আর সেকেন্ড এডিশন শুরু হবে জম্মু কাশ্মীরে, নিচে ডেট দেওয়া আছে 22 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারির মধ্যে হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু কোশ্চেনটা মনে রাখবে। খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2 জায়গায় হয়েছে, ফার্স্ট ফেজ লাদাখে, সেকেন্ড ফেজ হবে জম্মু কাশ্মীরে। হুইচ ফিল্ম ডাইরেক্টেড বাই কিরণ রাও হ্যাজ বিন নমিনেটেড ফর দ্য জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024? বন্ধুরা, কিরণ রাও ডাইরেক্টর, ওনার ডিরেক্টেড একটা ফিল্ম, কোন ফিল্ম জাপান একাডেমি ফিল্ম প্রাইজ 2024-এর জন্য মনোনীত হয়েছেন? ঠিক আছে, আনসারটা হবে লাপাতা লেডিস। লাপাতা লেডিস
যখন জাপানে রিলিজ করা হয়েছে তখন এই সিনেমাটা জাপানের বক্স অফিসে 100 দিন চলেছে, যার কারণে জাপানের পক্ষ থেকে এখানে প্রেস্টিজিয়াস বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে এই জাপান ফিল্ম একাডেমিতে জন্য মনোনয়ন করা হয়েছে। ঠিক আছে, পুরস্কার পায়নি, জাস্ট মনোনয়ন পেয়েছে। ঠিক আছে, নেক্সট, হাউ মেনি এগ্রিমেন্ট ওয়ার সাইন্ড বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ইন্দোনেশিয়া ডিউরিং দ্য ভিজিট অফ ইন্দোনেশিয়ান প্রেসিডেন্ট টু ইন্ডিয়া ইন জানুয়ারি 2025? আমরা সবাই জানি ইন্দোনেশিয়ান যে প্রেসিডেন্ট ছিল ওনাকে কিন্তু এই 26 জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছিল। তো উনি যখন ভিজিটে ছিলেন ওনার সঙ্গে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের কতটা এগ্রিমেন্ট করা হয়েছে? ঠিক আছে, আনসারটা হবে 5টা এগ্রিমেন্ট হয়েছে ইন্দোনেশিয়ার সঙ্গে ভারতের। কোন কোন সেক্টর হয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো, সবগুলি দেওয়া আছে, 5টা সেক্টর। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ স্টেট ওয়াজ দ্য ইন্টারন্যাশনাল সরস্বতী মহোৎসব 2025 হেল? কোন রাজ্যে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সরস্বতী মহোৎসব 2025-এর আয়োজন করা হয়েছে? আনসারটা হবে হরিয়ানা। এখান থেকে পুরো ডিটেলে দেখতে পারো, 7 দিনের প্রোগ্রাম এটা, আর এটা ইনোগ্রেশন করেছে হরিয়ানার যে মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। ঠিক আছে, আর কোথায় হয়েছে অনুষ্ঠানটা? আদি বদ্রি ইন দ্য ইয়মনগর ডিস্ট্রিক্ট অফ হরিয়ানা, দেখতে পারো। নেক্সট, হু রিলিজ দ্য বুক ইন্ডিয়ান রিনাইসেন্স দ্য মোদি ডেকেড ইন নিউ দিল্লি? একটা বই নাম হচ্ছে ইন্ডিয়ান রিনাইসেন্স দ্য মোদি ডেকেড, সেই বইটা কে রিলিজ করেছে? ঠিক আছে, রিলিজ করেছে অমিত শাহ। এখান থেকে তোমরা দেখতে পারো বইটার সম্বন্ধে। আর যদি জিজ্ঞেস করে এই বইয়ের এডিটরকে, তাহলে বইটার এডিটর হচ্ছে ডক্টর ঐশ্বরিয়া পণ্ডিত। নেক্সট কোয়েশ্চেন, হু হ্যাজ ইনোগ্রেটেড দ্য 10th SCIFI সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া? ঠিক আছে বন্ধুরা, এখানে জিজ্ঞেস করা হয়েছে কে এই SCIFI সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন করেছেন? আনসারটা হবে প্রমোদ সাবন। আর এটা কোথায় হয়েছে অনুষ্ঠানটা? গোয়াতে। ঠিক আছে, আর তিনি প্রমোদ সাবন হচ্ছে গোয়ার মুখ্যমন্ত্রী। নেক্সট কোশ্চেনটা, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি BACS? কাকে ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটির ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত করা হয়েছে? আনসারটা হবে অপশান বি, রাজেশ নির্বাণ। তিনি একজন IPS অফিসার। তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো। 1992 বেসের IPS, রাজস্থান ক্যাডারের IPS অফিসার। লাস্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, যাদের এক্সামে ইন্ডিয়ান ইকোনমির পার্ট আছে তাদের জন্য এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হুইচ সেক্টর হ্যাজ বিন টার্মড ওল্ড ওয়ার হর্স ইন দ্য ইকোনমিক সার্ভে 2024-25? 2024-25 যে অর্থনৈতিক জরিপ ইকোনমিক সার্ভে করা হয়েছে সেখানে ভারত, এখানে যে 3-4টা সেক্টর আছে, এখানে কোন সেক্টরটাকে ওল্ড ওয়ার হর্স মানে নাম বা উপাধি দেওয়া হয়েছে বা বলা হয়েছে? ঠিক আছে, কোন সেক্টরটাকে এই ওল্ড ওয়ার হর্সের সঙ্গে তুলনা করেছে? আনসারটা হবে সার্ভিস সেক্টর। একটা গুরুত্বপূর্ণ সেক্টর ইন্ডিয়ান ইকোনমির। তো কোশ্চেনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যারা ইকোনমি সাবজেক্টের, যারা ব্যাঙ্কিংয়ের যারা এক্সাম দেবে তাদের জন্যও কিন্তু। ঠিক আছে, দেখো এই সার্ভিস সেক্টর হ্যাজ বিন ফিউলিং গ্রোথ বোথ ডোমেস্টিক্যালি অ্যান্ড গ্লোবালি। বন্ধুরা আজকের জন্য এটুকুই। কোশ্চেনগুলি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। আগামী দিনে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এবং অন্যান্য টপিকের উপর ভিডিওর জন্য তোমরা গিয়ে প্লেলিস্ট দেখতে পারো আলাদা আলাদা টপিকের ভিডিওর জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।